স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ভেক্টরের একদম শেষ প্রান্তে চলে আসছি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, ভেক্টর তোমাদের সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য সমান গুরুত্বপূর্ণ। তোমরা ভেক্টর ভালোভাবে সলভ করবে। ভেক্টর কিন্তু অত্যন্ত সহজ একটা অধ্যায়। ভেক্টর তোমরা নবম দশম শ্রেণীতেও করে এসেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। ভেক্টর ফিজিক্সেও আছে, ফিজিক্সের জন্য এটি সমান গুরুত্বপূর্ণ। আমরা আজকে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করবো। দেখো, ইভিসি ত্রিভুজের ভিসি, সিএ, এবি বাহুর মধ্যবিন্দু ডিই এফ হলে আমাদেরকে এডি ভেক্টর প্লাস ভিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল 0 প্রমাণ করতে হবে। খেয়াল করো, আমরা কিন্তু গত পাঠগুলোতে শুধু করেছিলাম যে ভিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে কি হবে, কিন্তু আজকে দেখো তিনটে বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। ভিসি বাহুর মধ্যবিন্দু ডি, সি বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে ভিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, সি বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, এবি বাহুর মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে এত সমান আমরা 0 প্রমাণ করব। তো আসলে প্রত্যেকটার কনসেপ্ট কিন্তু একই রকম। তিনটে বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকুক অথবা একটা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকুক, যেভাবেই দেওয়া থাকুক, সবগুলোর কনসেপ্ট কিন্তু একই রকম। তো চলো আমরা দেখি। এবিসি ত্রিভুজের ভিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এখন আমরা ত্রিভুজটা দেখো, তাহলে তোমরা আমরা এই কনসেপ্টের আলোকে ত্রিভুজ আঁকবো। দেখো, এবিসি ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এডি আমরা যোগ করে দিলাম। এবার আমরা তিনটা ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ, একটা হচ্ছে এভিডি ত্রিভুজ, আর একটা হচ্ছে এসি ডি ত্রিভুজ। আমরা প্রথমে এবিডি নিয়ে কাজ করব। তো আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা একটু দেখে নিই, সেটা আমরা আগেও করেছিলাম গত পাঠে। এবি, বি, বিডি, এডি। তাহলে দেখো, এ থেকে বি এর দিকে একটা ভেক্টর, বি থেকে ডি এর দিকে একটা ভেক্টর, তাহলে এডি হবে তাদের লব্ধি। মনে রাখবা, এবি প্লাস বিডি ইকুয়াল হচ্ছে এডি। গত পাঠে কিন্তু আমরা বিস্তারিত দেখেছিলাম এগুলো নিয়ে। তাহলে আমরা এটাকে কি মনে রাখবো, এডি হচ্ছে লব্ধি। তাহলে এবি আর ভিডি এই দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে এডি ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারবো, এবি প্লাস ভিডি ইকুয়াল এডি। তাহলে এই যে ত্রিভুজটা আমরা আঁকলাম, এখানে ভেক্টরের ডিরেকশন আমরা যেভাবে দিছি, এখানে আমরা সেভাবেই দেবো। তাহলে দেখো, এবিডি ত্রিভুজ থেকে আমরা কি পাবো। আমরা প্রথমে এবিডি ত্রিভুজ নিয়ে কাজ করবো। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো, এবি, এ থেকে ভি এর দিকে, তাহলে ভি থেকে ডি এর দিকে। মনে রাখবে, এ থেকে ভি এর দিকে আসলে পরেরটা ভি থেকে ডি এর দিকে যাবে। তাহলে প্লাস ভিডি, তাহলে লব্ধি হবে এডি, কারণ এ থেকে শুরু হয়েছে, ডি তে শেষ হয়েছে, তাহলে লব্ধি হবে এডি। মনে রাখবা, লব্ধি হবে এডি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, ভেক্টরটা শুরু হয়েছে এ থেকে ভি এর দিকে, আর একটা ভি থেকে ডি এর দিকে, তাহলে এডি হবে তাদের লব্ধি। তাহলে এখন দেখো, আমরা বিডি কে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলাম। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ঠিক একইভাবে এবার এসিডি ত্রিভুজ থেকে আমরা কি পাই, দেখো, এ থেকে সি এর দিকে একটা ভেক্টর দেবো আমরা। মনে রাখবে, এসিডি ত্রিভুজ নিয়ে কাজ করতেছি আমরা এখন। তাহলে এ থেকে সি এর দিকে, দেখো, এসি, এ থেকে সি এর দিকে একটা ভেক্টর, আর একটা হবে সি থেকে ডি এর দিকে, তাহলে সেটা হবে সিডি ভেক্টর। তাহলে এডি হবে তাদের লব্ধি। মনে রাখবে, এ থেকে সি এর দিকে, সি থেকে ডি এর দিকে, এডি হবে তাদের লব্ধি। তাহলে এখন দেখো, আমরা সিডি কে যদি সমানচিহ্নের ডান পাশে নিয়ে যাই, দেখো, আর ভেক্টরের ডিরেকশনটা এইভাবেই হবে। খেয়াল রাখবে তোমরা। এখন দেখো, এই যে সিডি, সিডি সমান আমরা লিখতে পারি মাইনাস বিডি। খেয়াল রাখবে তোমরা, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আর এখানে খেয়াল রাখবে তোমরা, এই সিডি এবং বিডি, খেয়াল রাখো, এই যে এইটুকু আর এইটুকু অংশ কিন্তু সমান এবং বিপরীতমুখী। দেখো, এই বিডি ভেক্টর হচ্ছে এইদিকে, সিডি ভেক্টর হচ্ছে এইদিকে। যেটা আমরা লিখতে পারি কি, বিডি সমান মাইনাস সিডি বা সিডি সমান মাইনাস বিডি। তো আমরা দুইটাকে চাইলে বিডি বানাতে পারি, চাইলে আমরা দুটাকে সিডি বানাতে পারি। আমরা চাইলে এই বিডি সমান মাইনাস সিডি লিখতে পারি, আবার চাইলে আমরা এই সিডি সমান মাইনাস বিডি লিখতে পারি। যে কোনো একটা রাখলে আসলে আমাদের চলবে। তাহলে আমরা কি লিখলাম, আমরা লিখছি সিডি সমান মাইনাস বিডি। খেয়াল রাখবো, ভেক্টরের মানের সাথে কিন্তু দিক জড়িত। কারণ আমাদেরকে প্রশ্ন বলে দিচ্ছে এবিসি ত্রিভুজের ভিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে এই যে ত্রিভুজটা আমরা দেখতেছি, এই যে ত্রিভুজটা, এই ভিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তার মানে বিডি অংশ আর সিডি অংশ কিন্তু সমান, কিন্তু বিপরীতমুখী। তাহলে এবার আমরা দেখো, 1 আর 2 যোগ করে দেবো। তাহলে 1 আর 2 যোগ করলে দেখো, বাম পক্ষ প্লাস বাম পক্ষ, এবি প্লাস এসি, এই ইকুয়েশনের বাম পক্ষ, এই ইকুয়েশনের বাম পক্ষ। এবার আসো ঠিক একইভাবে, এই দেখো, এডি প্লাস এডি ইকুয়াল হচ্ছে 2 এডি। দেখো, এদিকে খেয়াল করো, 1 নং ইকুয়েশনের ডান পক্ষ, 2 নং ইকুয়েশনের ডান পক্ষ। এবার দেখো, এখানে মাইনাস বিডি, এখানে প্লাস বিডি, দুটো ক্যান্সেল হয়ে যাবে। মাইনাস বিডি প্লাস বিডি ক্যান্সেল হয়ে যাবে।
তাহলে আমরা কি পেলাম, এবি প্লাস এসি ইকুয়াল টু এডি। তাহলে আমরা লিখতে পারি এডি সমান এবি প্লাস এসি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমাদেরকে কাজ করতে হবে সি পাওয়ার মধ্যবিন্দু ই নিয়ে, এবি পাওয়ার মধ্যবিন্দু এফ নিয়ে। তবে আমরা কিন্তু এখানে যেরকম বিস্তারিত কাজ করছি, বিসি পাওয়ার মধ্যবিন্দু ডি নিয়ে যেভাবে বিস্তারিত কাজ করছি, এইটুকু অংশ পুরোপুরি করছি, আমরা কিন্তু আর পুরোপুরি করব না। আমরা এখন এটার আলোকে মনে রাখবা, আমরা যে বিসি পাওয়ার মধ্যবিন্দু ডি এর কনসেপ্ট ব্যবহার করে কি পাইছি, টু এডি সমান এবি প্লাস এসি। তাহলে ঠিক একইভাবে এসি পাওয়ার মধ্যবিন্দু হচ্ছে ই, এবি পাওয়ার মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে এখন আমরা কাজ করব এটা নিয়ে, এইটুকু নিয়ে। এসি বাহুর মধ্যবিন্দু মনে রাখবে, এই যে বাহুটা, এই বাহুটার মধ্যবিন্দু দেওয়া আছে কি, ই দেওয়া আছে। এখন আমরা এটা নিয়ে কাজ করবো। দেখো অনুরূপভাবে এখন কিন্তু আমরা আর এইটুকু ব্যাখ্যা আর করবো না। এখন আমরা এইটার আলোকে এখানে যেভাবে পাইছি টু এডি সমান এবি প্লাস এসি, খেয়াল করো এই টু এডি সমান আমরা পাইছি কি এবি প্লাস এসি। মনে রাখবে প্রত্যেকটা ভেক্টর কিন্তু এই থেকে গেছে। খেয়াল করো এখানে তিনটে ভেক্টর, একটা হচ্ছে এডি ভেক্টর, একটা হচ্ছে এবি ভেক্টর, একটা হচ্ছে এসি ভেক্টর। খেয়াল করো তোমরা ভালো করে, এখানে এডি ভেক্টর, এখানে এবি ভেক্টর, এখানে এসি ভেক্টর। তাহলে প্রত্যেকটা ভেক্টর কিন্তু এ থেকে গেছে। তাহলে দেখো এবি প্লাস এসি ইকুয়াল টু হচ্ছে টু এডি। তাহলে ঠিক একইভাবে এবার আমরা কাজ করব কি নিয়ে, এসি বাহুর মধ্যবিন্দু নিয়ে। খেয়াল করো এসি বাহুর মধ্যবিন্দু ই, এটা প্রশ্নে বলে দিয়েছে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এসি বাহুর মধ্যবিন্দু কত ই। তাহলে এখন দেখো তোমরা, তাহলে বিই আমরা যোগ করে দিলাম। আমরা আগে যেভাবে ডিই যোগ করছি, এখন আমরা বিই যোগ করছি। যেমন ভালো করে বিষয়টা খেয়াল করো, আগে যেরকম আমরা এডি যোগ করছি, এখন আমরা কিন্তু বিই যোগ করছি। এখন আমরা বিই যোগ করছি। এখন তোমরা দেখো এই টু বিই সমান, খেয়াল করো আমরা আগে পাইছি কি টু এডি, আগে আমরা পাইছি কত টু এডি, অর্থাৎ এইটা হচ্ছে লব্ধি, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা এটার লব্ধি ছিল এডি। ঠিক একইভাবে দেখো এখন এই রেখাটা দুটো ত্রিভুজ গঠন করছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তাহলে লব্ধি হচ্ছে ভিই। তাহলে ভিই সমান কি হবে, তোমরা আগেরটার সাথে কম্পেয়ার করো। এখানে আমরা কি পাইছি, এখানে আমরা পাইছি এবি প্লাস এসি। খেয়াল করো এখানে আমরা পাইছি কি এবি প্লাস এসি। তাহলে দেখো আমরা এখন বি সমান কি লিখবো, আমরা এখন বি সমান লিখবো বি এ প্লাস বিসি। খেয়াল করো তোমরা ভালো করে, বিই সমান আমরা কি লিখবো, আমরা লিখবো বি এ প্লাস বিসি। কারণ এখানে যেরকম প্রত্যেকটা ভেক্টর এ থেকে গেছে, আমরা যখন এডি নিয়ে কাজ করছি, যখন প্রত্যেকটা ভেক্টর কোথা থেকে গেছে, এ থেকে গেছে। ঠিক আমরা যখন বিই নিয়ে কাজ করব, তখন প্রত্যেকটা ভেক্টর কিন্তু বি থেকে যাবে, মনে রাখবে। তাহলে কি হবে, বি এ প্লাস বিসি। তাহলে এটার আলোকে কিন্তু আমরা এটা লিখে দিচ্ছি। ঠিক একইভাবে এবার আসো, আমরা যদি এবি বাহুর মধ্যবিন্দু এফ নিয়ে কাজ করি, খেয়াল করো এবি বাহুর মধ্যবিন্দু এফ নিয়ে কাজ করি, তাহলে সিএফ যোগ করে দিলাম, সিএফ যোগ করে দিলাম। খেয়াল করো তাহলে আমরা আগে এসি বাহুর মধ্যবিন্দু ই পাইছি, বিই যোগ করছি, এখন এবি বাহুর মধ্যবিন্দু এফ, এবার সিএফ যোগ করে দিলাম। তাহলে দেখো আমরা এটার আলোকেই করব। দেখো তাহলে টু সিএফ সমান কি হবে, খেয়াল করো টু এডি সমান হচ্ছে কি প্রত্যেকটা ভেক্টর এ থেকে গেছে, এবি প্লাস এসি। ঠিক একইভাবে বিই সমান কি লিখছিলাম আমরা, ভিএ প্লাস বিসি। তাহলে এখন দেখো সিএফ সমান আমরা কি লিখবো, টু সিএফ সমান আমরা লিখবো প্রত্যেকটা ভেক্টর কিন্তু সি থেকে যাবে। দেখো ভালো করে, তাহলে লিখবো সিএ প্লাস সিবি। খেয়াল করো তোমরা ভালো করে, প্রত্যেকটা ভেক্টর কিন্তু সি থেকে যাবে। মনে রাখবে এডি নিয়ে যখন কাজ করছি প্রত্যেকটা ভেক্টর এ থেকে গেছে, ভি নিয়ে যখন কাজ করছি প্রত্যেকটা ভেক্টর ভি থেকে গেছে, তাহলে সিএফ নিয়ে যখন কাজ করব প্রত্যেকটা ভেক্টর সি থেকে যাবে। তাহলে আমরা কি লিখবো, সিএ প্লাস সিবি। তাহলে দেখো আমরা আমাদের তিনটা বাহুর মধ্যবিন্দু, তিনটা বিন্দু ছিল, সেটা নিয়ে আমরা কি পেলাম, টু এডি সমান এবি প্লাস এসি পাইছি, টু ভিই সমান ভিএ প্লাস বিসি পাইছি, এবং টু সিএফ সমান সিএ প্লাস সিবি পাইছি। এবার আমরা এই তিনটাকে যোগ করে দেব। খেয়াল করো তাহলে টু এডি প্লাস টু ভিই প্লাস টু সিএফ। দেখো এটা আমরা একটু আগে পাইছি। এখন এগুলাকে দেখো, এটা হচ্ছে বাম পক্ষের অংশগুলো, এটা হচ্ছে বাম পক্ষের অংশগুলো। দেখো বাম পক্ষের অংশগুলো এখানে বসিয়েছি, এবার আমরা ডান পক্ষের অংশগুলো বসে দিলাম। দেখো এবি প্লাস এসি, ভিএ প্লাস বিসি, এরপরে সিএ প্লাস সিবি। দেখো এগুলো এখানে ডান পক্ষের গুলা, এটা এগুলো ছিল বাম পক্ষের গুলা, আর এগুলো হচ্ছে ডান পক্ষের গুলা। এখানে দেখো প্রত্যেকটা জায়গায় টু আছে, টু কমন নিলাম। এটা যেভাবে ছিল বসে গেছে। এখানে দেখো বি আছে, বি এর সমান আমরা লিখতে পারি মাইনাস এবি, মনে রাখবো বি এর সমান আমরা লিখতে পারি মাইনাস এবি, এটা বসে গেছে। ঠিক একইভাবে এখানে হচ্ছে কি সি এর সমান আমরা লিখতে পারি মাইনাস এসি, সি এর সমান আমরা লিখতে পারি মাইনাস এসি। আর দেখো সিবি সমান আমরা লিখতে পারি মাইনাস বিসি। অর্থাৎ আমরা দিক ঠিক করে ফেলতেছি। দেখো এবি আছে, এখানে এসি রেখে ফেলছি। দেখো বি এর সমান লিখছে মাইনাস এবি, বিসি রেখে দিয়েছি। দেখো সি এর সমান লিখতে পারি মাইনাস এসি, আর সিবি সমান লিখতে পারি মাইনাস বিসি। এবার দেখো এগুলো সব কাটা যাবে। দেখো এগুলো সবগুলা কাটা চলে যাবে, সবগুলা কাটা চলে যাবে। দেখো এগুলো বসে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। দেখো সব কাটা যায় জিরো। তাহলে দেখো আমরা কি পাই, এডি প্লাস বিই প্লাস সিএফ সমান জিরো। আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি সুপ্রিয় শিক্ষার্থী পর্যন্ত। তাহলে দেখো গত পার্টে আমরা যে তিনটা প্রবলেম সলভ করছি, যে কনসেপ্ট ব্যবহার করছি, আজকেও এই প্রবলেমটা সলভ করার জন্য একই কনসেপ্ট আমরা ব্যবহার করছি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তাহলে আমরা শুধুমাত্র এডিটা নিয়ে বিস্তারিত কথা বলছি, বিই এবং সিএফ নিয়ে কিন্তু সরাসরি লিখে দিছি। তো
এই প্রবলেমটা তোমাদেরকে অবশ্যই সলভ করতে হবে। দেখো ফি কিউ আর ত্রিভুজের কিউ আর আর ফি এবং ফি কিউ বাহুর মধ্যবিন্দু এল এম এন হলে আমাদেরকে এই তিনটা ভেক্টরের যোগফল 0 দেখাইতে হবে। মনে রাখবা কিউ আর ভেক্টরের মধ্যবিন্দু হচ্ছে কিউ আর বাহুর মধ্যবিন্দু এল, আর ফি বাহুর মধ্যবিন্দু এম, ফি কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এন। এবার আসো আমরা যেটা করব, দেখো ও এ সি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে বি, ও এ সমান এ, ও বি সমান যদি বি হয় আমাদেরকে ওসি কে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ আসলে এখানে খেয়াল করো, ও এ ভেক্টর সমান এ দিছে, ও বি ভেক্টর সমান সি দিছে, আমাদেরকে ওসি ভেক্টর বের করতে হবে। আর ওসি ভেক্টর সমান আমরা যা পাবো সেখানে শুধুমাত্র কি থাকবে, এ থাকবে আর বি থাকবে, সেখানে শুধুমাত্র এ আর বি থাকবে। তো চলো আমরা শুরু করি, কারণ আমরা অলরেডি এরকম 4টা প্রবলেম সলভ করে ফেলছি। দেখো আশা করি এটা তোমাদের সমস্যা হবে না। দেখো ওসি ত্রিভুজে ও এ সি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু বি, মনে রাখবে এখানে ত্রিভুজটার নাম হচ্ছে ও এ সি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ভি। তাহলে আমরা এই কনসেপ্টের আলোকে ত্রিভুজ আঁকবো। দেখো তাহলে ও এ সি, দেখো একটা ত্রিভুজ আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ভি। তাহলে দেখো এটা হচ্ছে এসি বাহু, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ভি। তাহলে আমরা কি করব, আমরা ওবি যোগ করে দেবো। তো ওবি যোগ করে দেখো আমরা ভেক্টর যোগের সেই ত্রিভুজ সূত্র অনুযায়ী কিন্তু কাজ করব। দেখো এই ভিডি একটা ত্রিভুজ, এ থেকে ভি এর দিকে একটা ভেক্টর, ভি থেকে ডি এর দিকে একটা ভেক্টর, তাহলে এডি হবে তাদের লব্ধি। খেয়াল করো তোমরা, এডি হবে তাদের লব্ধি। তাহলে আমরা কি পাবো, এবি প্লাস বিডি ইকুয়াল হচ্ছে এডি, এবি প্লাস বিডি ইকুয়াল এডি। সবসময় মনে রাখবো আমরা এই যে কনসেপ্টগুলো করলাম, এই যে অঙ্কগুলো করলাম, সবগুলো কিন্তু এই সূত্রের আলোকেই কিন্তু করছি। তাহলে এবি প্লাস বিডি ইকুয়াল হচ্ছে এডি। তাহলে দেখো এখানে তিনটা ত্রিভুজ, একটা হচ্ছে ও এ সি ত্রিভুজ, একটা হচ্ছে ও এ বি ত্রিভুজ, আর একটা হচ্ছে ও সি ভি ত্রিভুজ। তাহলে এখন আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। দেখো ও এ বি, তাহলে এই ত্রিভুজ নিয়ে এখন আমরা কি করব, দেখো আমরা ডিরেকশনটা এইটার মতো করে দেবো। তাহলে দেখো ও থেকে এর দিকে ও এ, তাহলে একটা ভেক্টর শুরু আসছে কোথা থেকে, ও থেকে এতে আসছে, তাহলে আরেকটা যাবে এ থেকে বি তে। দেখো তাহলে ও বি হবে তাদের লব্ধি, মনে রাখবো ও বি হবে তাদের লব্ধি। তাহলে এখন দেখো এ বি সমান কি, ও এ কে আমরা ডান পাশে নিয়ে গেছি, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক একইভাবে এবার আমরা ও সি ভি ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো তাহলে আসো, ও থেকে সি এর দিকে একটা ভেক্টর দিলাম, তাহলে ডিরেকশন দেবো ও থেকে সি এর দিকে, তাহলে সি থেকে বি এর দিকে আরেকটা ডিরেকশন হবে, তাহলে ও সি প্লাস সিবি, তাহলে ওবি হবে তাদের লব্ধি। এই তাহলে সিবি ওসি কে আমরা, দেখো ওসি সমান কি লিখে সিবি কে আমরা ডান পাশে নিয়ে গেলাম। খেয়াল করো ভেক্টরের ডিরেকশনটা এইভাবে হবে। দেখো ও থেকে এর দিকে আরেকটা ভেক্টর এ থেকে বি এর দিকে, তাহলে ওবি হবে লব্ধি। এরপরে ও থেকে সি এর দিকে আরেকটা হবে সি থেকে বি এর দিকে, তাহলে ওবি হবে তাদের লব্ধি। মনে রাখবো লব্ধি সবসময় প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু থেকে, তাহলে এই ভেক্টরটা শুরু হয়েছে এখান থেকে আর শেষ হয়েছে এখানে, তাহলে ওবি হবে লব্ধি। এইবার আসো দেখো সিবি, এখানে কি আছে, ওভি মাইনাস সিবি। মনে রাখবা এই এবি এবং সিবি এটুকু কিন্তু সমান। খেয়াল করো, কারণ আমাদেরকে বলে দিছে এসি বাহুর মধ্যবিন্দু বি, আমাদেরকে বলে দিছে এসি বাহুর মধ্যবিন্দু এ বি সি। এই যে আমরা এই বাহুটা দেখতেছি, এই বাহুটার নাম হচ্ছে এসি বাহু, এই সি বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ভি, এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে কত, এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ভি। তার মানে এবি এবং সিবি কিন্তু সমান। মনে রাখবে এবি এবং সিবি কিন্তু সমান, বাট বিপরীতমুখী। এবি আর সিবি সমান কিন্তু বিপরীতমুখী। তাহলে এবি সমান সিবি, বাট যদি ভেক্টর হয় তাহলে একটা মাইনাস দিতে হবে, কারণ ভেক্টরের মানের সাথে কিন্তু দিক জড়িত। এবি ভেক্টর হচ্ছে এইদিকে, সিবি ভেক্টর হচ্ছে এইদিকে। তাহলে দেখো এই যে সিবি, সিবি সমান আমরা লিখতে পারি মাইনাস এবি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এবি। এবার আসো এবি সমান আমরা আগে কি পেয়েছি, এবি সমান আমরা পাইছি ওভি মাইনাস ওই। দেখো এবির মানটা আমরা এখানে বসাই দিয়েছি। দেখো ওসি সমান ওবি, আর এই যে এবি ভেক্টরের মান, দেখো এবি ভেক্টরের মান হচ্ছে ওভি মাইনাস ও, এটা বসাই দিলাম। দেখো তাহলে ওসি সমান কত, ওসি সমান হচ্ছে 2OV মাইনাস ও। এবার আসো প্রশ্নে আমাদের দেখো ওভি সমান দিছে বি আর ও সমান দিছে এ। দেখো এটা বসাই দিলাম আমরা, তাহলে ওভি সমান হচ্ছে কত বি আর ও সমান হচ্ছে এ। তাহলে দেখো আমরা ওসি ভেক্টরকে আমরা এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করছি। দেখো আমরা ওসি ভেক্টর বের করে ফেলছি এবং ওসি ভেক্টরের মধ্যে আমরা যা পাইছি সেখানে কি আছে, শুধুমাত্র এ আর বি আছে। তবে তোমরা হয়তো বলতে পারো যে এখানে তো একটা 2 আছে, মনে রাখবা 2 হচ্ছে ধ্রুবক, 1 টু 1 থেকে 0 থেকে 9 এইগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো থাকা বা না থাকা কোনো সমস্যা নয়, ধ্রুবক থাকতেই পারে। তাহলে খেয়াল করো ও সমান দিছে এ, ও বি সমান দিছে বি, আমাদেরকে ওসি কে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা দেখো ওসি সমান যে ভেক্টরটা পাইলাম সেখানে শুধুমাত্র কি আছে, এ আর বি আছে। সুপ্রিয় শিক্ষার্থী বলেন আমরা এই কনসেপ্টটাও কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র ব্যবহার করেই কিন্তু করেছি। এবং ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের সময় খেয়াল রাখবা একটা ভেক্টর যেখান থেকে শুরু হবে এবং যেখানে গিয়ে শেষ হবে লব্ধি হবে প্রথম ভেক্টরের পাদাবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। তাহলে এ থেকে বি এর দিকে, বি থেকে ডি এর দিকে, এডি হবে তাদের লব্ধি। তাহলে দেখো এখানে খেয়াল করো ও থেকে এর দিকে, তাহলে ও এ
দেখো ঠিক একইভাবে এবি, এরপরে ওভি হবে তাদের লব্ধি, তাহলে ও এ প্লাস এবি সমান ওবি। দেখো আমরা এই কনসেপ্ট ব্যবহার করছি। ঠিক একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে ও সি প্লাস সিবি ইকুয়াল টু হচ্ছে ওভি। এই কনসেপ্ট ব্যবহার করে কিন্তু আমরা সবগুলো প্রবলেমে সলভ করছি, এবং আমরা আশা রাখি যে আগামী যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা এই কনসেপ্ট ব্যবহার করেই করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো তাহলে আমরা এই যে ওসির ভিতরে যা রাখছি তা কিন্তু এভি দিয়েই করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকের প্রথম প্রবলেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালোভাবে সলভ করবা এবং তোমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র সম্পূর্ণরূপে ক্লিয়ার করে নেবে। যদি এটা ক্লিয়ার করতে না পারো তাহলে এই চ্যাপ্টারের প্রবলেমগুলো কিন্তু একটা সলভ করতে পারবে না, কারণ আমরা প্রত্যেকটা প্রবলেমই এই কনসেপ্ট ব্যবহার করে সলভ করেছি।